আপনারা কতদিন থাকবেন বলেন তো? একটু কথা বলেন, এতদিন আপনারা থাকতে চান, আপনি থাকতে পারবেন? এই লোকগুলি, এই দলগুলির কথা শুনে যদি আপনি সম্মানিত ব্যক্তি আপনি নির্বাচনের ব্যাপারে না নেন, নির্বাচন না দেন, অসম্মানজনক ভাবে আপনাদের বিদায় হতে হবে। আর এনসিপি তারা তো মনে করে তাদেরই দল, ক্ষমতায় তারা আছে, রাষ্ট্র তাদের। ছাত্র শিবির ছাত্র লীগের মধ্যে ঢুকে মিছিল করতে সব জায়গায় সরকার লোকা শিবির ধরে 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 জবাই করো। ওই মিছিলে তারা ছিল। যেই আন্দোলন শেষ হলো তখন একজন দাবি করলো, আমি ছাত্র শিবিরের প্রেসিডেন্ট ছিলাম, আজকে ঢাকা বোর্ডের সেক্রেটারি ছিলাম। এই যে মুনাফিক একটা দল, আজকে তারা নির্বাচন থেকে পিছিয়ে দিতে চাচ্ছেন ষড়যন্ত্র করে। কারণ এখন তো ক্ষমতায় আছে, তারা কি এত ক্ষমতার মালিক? যত ক্ষমতা ভোগ করছে, বিশ্বের ভাইস প্রেসিডেন্ট থেকে শুরু করে বিভিন্ন দেশটাকে নিয়ন্ত্রণ করছে। আরো যারা কি সিস্টেমিক দল আছে, একসময় আমাদের পক্ষে ছিল, দু এক জায়গায় ধাক্কা ধুকি খাওয়ার পরে আবার বিরোধী গেছে আমাদের, তারা এখন ক্ষমতা ভোগ করতেছে। আর এনসিপি তারা তো মনে করে তাদেরই দল, ক্ষমতায় তারা আছে, রাষ্ট্র তাদের। তারা বুঝে শুনে ছোট যারা যেটা বলতে না বললেও তারা মনে করতে পারে আমাদের দল ক্ষমতায়, তারা নির্বাচন না চাইতেই পারে। কারণ নতুন দল এখন নির্বাচন হলে সম্ভবতই তাদের ভালো কিছু করার সম্ভাবনা নেই, কিন্তু নির্বাচন তো চাইতে হবে। তাহলে বলতে হবে কত বছর পর নির্বাচন দিলে আপনারা ক্ষমতা আসবেন এবং সমস্ত সংস্কার এবং বুঝে সংস্কার বলেন। আপনারা আমরা অপেক্ষা করি, আমরা তো ছুটি নিয়ে বাড়িতে যাই, বসে থাকি, সেটা তো বলতে পারে না। ছোটখাটো আরো দল আছে, তারা নির্বাচনে ভালো করবে না, তারা গণতন্ত্রের প্রতি সম্মান দেখিয়ে স্বাধীনতার বিশ্বাস করে, তারা কিন্তু নির্বাচন চায়। নির্বাচন একটা আসলে পাবে না, কিন্তু তারা গণতন্ত্রে বিশ্বাস করে, স্বাধীনতা বিশ্বাস করে, তারা নির্বাচনটা চায়। আমি সবশেষ যে কথাটা বলতে চাই, যে কতদিন থাকবেন আপনারা, কতদিন থাকবেন বলেন তো? একটু কথা বলেন, এতদিন আপনারা থাকতে চান, আপনি থাকতে পারবেন? আওয়ামী লীগে আবার ক্ষমতা ফিরে আসতো যদি 2024 সালে একতরফা নির্বাচন না করতাম। বারবার বলতাম একতরফা নির্বাচন করে ক্ষমতা থাকতেছি, তখন এই যে এখন যে সমস্ত বুদ্ধিজীবী, অতিরিক্ত বুদ্ধিজীবী, জ্ঞানী, সাংবাদিক, সাংবাদিকরা বা বিষয় আমরা বলতো, সেখানে বলতো ক্ষমতা থাকেন চিরদিন, কোনো সমস্যা নেই, আমরা তো আছি, পুলিশ সব ছিল সাথে। কিন্তু কেউ এখন নেই। কেউ কেউ বলতো এখনো আসি, ভবিষ্যতে থাকবো, মরণের পরেও থাকবো, এখন কেউ নেই। আওয়ামী লীগ যেভাবে চলে যেতে হয়েছে, আমি সেইভাবে বলি নির্বাচন যদি ফেব্রুয়ারির পরে নিতে চান, যদি ষড়যন্ত্র করেন, এপ্রিল নির্বাচন হবে না, কারণ রোজা আছে, ছাত্রদের পরীক্ষা আছে, তারপর বৃষ্টি বাদল আছে। আরো যদি পিছাতে চান, এই বাংলাদেশে আমাদের নেতা তারা গ্রহণ বলেছেন এই সরকারের সফলতা দেখতে চায়। আমরা চেষ্টা করছি সফলতা দেখার। যদি এই লোকজনের কথা শুনে, আওয়ামী লীগ যেমন সমস্ত লোকজনের কথা শুনে একতরফা নির্বাচনের ক্ষমতা থাকতে চেয়েছিল এবং সরকারকে ধন্যবাদ জানান, সবসময় যা করতো সব সমর্থন করতো, এই লোকগুলি, এই দলগুলির কথা শুনে যদি আপনি সম্মানিত ব্যক্তি এদের কথা শুনে যদি আপনি নির্বাচনের ব্যাপারে না নেন, নির্বাচন না দেন, তাহলে আমি মনে করি যে ইউনিট সরকার, আমি তাদেরকে বলি না প্রতিদিন 9 দিন মধ্যে পালিয়ে যেতে, তবে আমি এইটুকুই বলবো যে আওয়ামী লীগ যেমন পালিয়ে গেছে, সব থাকা সত্ত্বেও আপনাদের কিন্তু কেউ নাই। অতএব আপনারাও নির্বাচনটা না দিলে অসম্মানজনক ভাবে আপনাদের বিদায় হতে হবে।